لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর, আমি ইনামুল হক কিবরিয়া লিখছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমাদের হুজুরদের মুখে শুনেছি মৌজাতাইন পড়লে বিপদ আপদ থেকে রক্ষা হয় আর জাদু টোনা টোটকা কিছু কাজ করে না। তাছাড়া আরও অনেক লাভ আছে। তো হুজুর, আমি জানতে চাই এটা কোরআনের কোন সূরা, এর অর্থ ও ফজিলত কি? যদি বলতেন আমরা সবাই অনেক উপকৃত হতাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিপালকের কাছে এই কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ইনামুল হক কিবরিয়া সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি মৌজাতাইন পবিত্র কোরআনের কোন সূরাকে বলা হয় জানতে চেয়েছেন, আর এই সূরার অর্থ ও তার ফজিলত বিষয়ে জানতে ইচ্ছা জাগিয়েছেন। আমার প্রিয় ভাই, মৌজাতাইন একটি সূরা না, মৌজাতাইন দুটি সূরার সংকলনকে মৌজাতাইন বলা হয়। সূরা ফালাক
এবং সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরাকে মৌজাতাইন বলা হয়। বাস্তবে এই সূরা দুটি আউজা, আরবিতে বলা হয় আউজা। আউজা মানে তাবিজ, হিরজ, প্রোটেকশন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে হেফাজতের জন্যে এই দুটি সূরা দিয়েছিলেন। তো আগে আমি এই সূরা দুটি পড়ে তার তর্জমা করি বা অনুবাদ করি, তারপরে ইনশাআল্লাহ এই দুইটি সূরার কি ফজিলত এ বিষয়ে উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি নিরাপত্তা চাই প্রভাতের প্রভুর কাছে। ফালাক বলা হয় ভোরের সময়, রাতের অন্ধকার ছেটে যখন আকাশ ফর্সা হতে শুরু হয়, ওই সময়কে ফালাক বলা হয়। বলো আমি নিরাপত্তা চাই প্রভাতের প্রভুর কাছে। মিন শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অন্ধকার যখন স্থির হয় তার অনিষ্ট থেকে আমি রক্ষা চাই। রাতের অন্ধকার যখন স্থির হয় তার অনিষ্ট থেকে আমি রক্ষা চাই বা নিরাপত্তা চাই। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ডাইনিদের অনিষ্ট থেকে যারা গাঁট বেঁধে বা গাঁটি ফু দেয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং ঈর্ষাকারী অনিষ্ট থেকে যখন সে ঈর্ষা করে, মানে হিংসাকারী যখন সে হিংসা করে, আমি তার থেকে নিজের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, যাতে হিংসাকারীরা বা ঈর্ষাকারীরা আমাদেরকে ক্ষতি না করতে পারে। ওইরূপ ডাইনেরা যারা জাদু টোনা টোটকা করে অন্যদের ক্ষতি করার চেষ্টা করে, যার জিকির কোরআনের বহু আয়াতের মধ্যে হয়েছে, ওইরূপ রাতের অন্ধকারে যে সমস্ত অদৃশ্য সৃষ্টি মখলুকাত আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাদের থেকে আল্লাহর কাছে আমরা নিরাপত্তা চাই। মনে রাখবেন, এই সূরার মধ্যে আল্লাহর কাছে আশ্রয় বা নিরাপত্তার দাবি করা হয়েছে, তাই এই সূরাকে আউজা বা মৌজা বলা হয়। আউজা বা মৌজা বলা হয় কারোর কাছে পানাহ নেওয়া, আশ্রয় চাওয়া। তো আশা করি সূরায়ে ফালাকের যে সংক্ষিপ্ত অনুবাদ করলাম, তর্জমা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। এবারে সূরায়ে নাস পড়ে তার তর্জমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ আপনারা জানেন, যে আমি আরম্ভ করিতেছি বা শুরু করিতেছি সেই প্রতিপালকের নাম নিয়ে, যিনি দয়াময় ও রহমকারী, রহমান এবং রহিম, করুণাময়, দয়াময় এবং রহম করনেওয়ালা। কুল আউযু বিরাব্বিন নাস, বলে দিন, মানে নবীকে বলা হচ্ছে আপনি বলে দিন, বলো আমি নিরাপত্তা চাই মানুষের প্রভুর কাছে। রব্বিন নাস মানে মানুষের প্রভু বা প্রতিপালক। মালিকিন নাস, যিনি সমস্ত মানুষের মালিক বা বাদশাহ। ইলাহিন নাস, সমস্ত
মানুষের যিনি প্রভু বা উপাস্যযোগ্য যিনি, সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, গোপন উস্কানিকারী বা উস্কানিদাতার অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। আমাদের মনে যে সমস্ত কুমন্ত্রণা জাগে, ভুল চিন্তাধারা আসে, তার থেকে আমরা পানাহা চাই, আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে তার প্রলোভনগুলোকে মানুষের বুকের ভিতরে রাখে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন ও মানুষের মধ্যে থেকে। অর্থাৎ এই সূরাতে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি যে আল্লাহ আমাদের সকলের প্রভু ও সকলের মালিক, তিনি উপাস্যযোগ্য বা তারই উপাসনা বা ইবাদত আমরা করি। সুতরাং তার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। আমাদের মনে যে সমস্ত ওয়াসওয়াসা, দুশ্চিন্তা, কুমন্ত্রণার সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের খেয়াল, ভুলধারা আসে, এগুলো থেকে যেন আমরা রক্ষা পাই, যেটা মানুষের বুকের মধ্যে বা অন্তরে ওঠে বা জাগে। তাই সেটা জিন্নাতের মাধ্যমে হোক আর মানুষের মাধ্যমে হোক। অনেক সময় মানুষের বিদ্রূপ কথা শুনে, বিভিন্ন ভাষা শুনে আমাদের মধ্যে একটি দুশ্চিন্তা জাগে, দুশ্চিন্তা ওঠে, সেই কথা বারবার মনে পড়ে আর একটি কুমন্ত্রণা জাগে। ওইরূপ জিন্নাতদের মধ্যে যারা আমাদের বন্ধু হয় না, শত্রু হয়ে যায়, বা আমাদের বিরুদ্ধে যাদেরকে ব্যবহার করা হয়, তারাও ওইরূপ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে আর আমাদেরকে কুমন্ত্রণা দিকে আমন্ত্রণ করে। এরা সব শয়তানের সাথী। শয়তান যেমন আমাদেরকে পায়ে পায়ে বাধা দেওয়ার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে, তো যে সমস্ত জিন শয়তানের অধীনে কাজ করছে, শয়তানের সঙ্গে কাজ করছে, তারা শয়তানকে সহযোগিতা করে আর ভালো মানুষকে পথভ্রষ্ট করার, সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার আপ্রান্ত চেষ্টা করে। তাই এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। তো এই যে দুটো সূরা আপনাদের সামনে পড়লাম ও তার তর্জমা করলাম, এটাকে মৌজাতাইন বলা হয়। এবারে এক এক করে এর সামান্য ডিটেলস বলবো, ব্যাখ্যা করব। সূরায়ে ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 113 নম্বর সূরা, 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 20 নম্বর সূরা। এই সূরা কিন্তু মক্কায় নাজিল হয়েছিল আর এর মধ্যে 5টি আয়াত আছে, 23টি শব্দ ব্যবহার হয়েছে আর 73টি অক্ষর। সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, এটা বর্তমান সূচি বা তালিকা হিসাবে কোরআনে 114 নম্বর সূরা, 30 পারায় অবতীর্ণ হিসেবে 21 নম্বর সূরা। এই দুটি সূরা পরস্পর অবতীর্ণ হয়, পরস্পর নাজিল হয়। আগে সূরায়ে ফালাক, তারপরে সূরায়ে নাস। আর সূরায়ে নাসের মধ্যে 6টি আয়াত, 20টি শব্দ আর 78টি 78 অক্ষর ব্যবহার হয়েছে। এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই যে দুটো সূরা আপনাদের সামনে পড়লাম ও তার সারাংশ বললাম, এবারে এই দুটো সূরার অবতীর্ণ সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে যেটা এসেছে, বিভিন্ন তাফসিরের মধ্যে যেটা বর্ণনা হয়েছে,
এই দুটো সূরা জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল জিন্ন ইনসের শার, আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক ইহুদি ডাইনি নিজের শিক্ষা বা জ্ঞান হিসাবে, আপনারা জানেন ইহুদি মুসা নবীর কম, আর সুলাইমান নবীর যুগে বিভিন্ন প্রকারের জাদু টোনা টোটকা করা হতো, যার মাধ্যমে অনেকেই লাভবান হতো, আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হতো। অন্যদের উপরে জাদু করে কেউ লাভবান হতো, আবার যাদের উপরে জাদু করা হতো তাদের ক্ষতি হতো। জনাবে সুলাইমান নবী জাদুঘরদের ওই সমস্ত বই বা তাদের কাছে যা কিছু ছিল জাদুর প্রসেসের জন্যে, সব কিছু উনি নিজের সিপাহী বা সৈনিকদের মাধ্যমে জমা করে নিয়েছিলেন, কেড়ে নিয়েছিলেন, তাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। জিন্ন ইনসের উপরে জনাবে সুলাইমান নবী রাজিত্ব করতেন। সুতরাং জিন্ন ইনসের মাধ্যমে এই সমস্ত জিনিস উনি নিয়ে কোনো গোপন জায়গায় রেখে দিয়েছিলেন। ইতিহাসে লেখা হয়েছে মুসা নবীর কম সেই গোপন জায়গার, মানে ইহুদিরা সেই গোপন তথ্যের সন্ধান পায়, আর তারা সেইগুলোকে পুনরায় আবার ব্যবহার করা শুরু করেছিল। সুতরাং সেই সমস্ত তথ্যর মধ্যে থেকে এক ইহুদি নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করে। ও মিন শাররিন নাফাসাত ফিল উকাদ, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। এরা কিছু পড়ে সুতোর উপরে ফু দিয়ে গাঁট মারত। মনে রাখবেন, জাদু টোনা টোটকা এগুলো বাস্তব, যার জিকির কোরআনে হয়েছে, এর কিন্তু কেউ অস্বীকার করতে পারে না বা অস্বীকার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওই ইহুদি নারী জাদু করে আর একটি কুয়ার মধ্যে সেই গাঁঠ বা জাদু করা সুতোকে ফেলে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমস্ত জ্ঞান দান করেছিলেন, ইলমে গায়েব রাখতেন। সুতরাং উনি হযরত আলী আলাইহিস সালামকে বললেন, আয় আলী, যাও অমুক কূপের মধ্যে, কুয়ার মধ্যে একটা সুতো পড়ে আছে। সাধারণ মানুষ হয়তো ওটাকে গুরুত্ব দেয় না বা জানে না কি, ওটা আমাকে ক্ষতি করার জন্যে ফেলে রেখেছে, কেননা আমি বা মদিনাবাসীরা ওই কুয়া থেকে পানি নিয়ে ব্যবহার করি। সুতরাং আমার নামে ওই জাদু করে রেখেছে। মাওলা আলী আলাইহিস সালাম ওখানে গিয়ে সেই সুতোটাকে বাইর করে নিয়ে আসলেন, আর এই সূরার একটি একটি আয়াত পড়ছিলেন, মাউজাতাইন, কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস। এই সূরার একটি একটি আয়াত পড়ছিলেন আর ওই গিরো খুলছিলেন। তো ইতিহাসে লেখা হয়েছে, যখন উনি মাউজাতাইন পড়ে ওই সমস্ত গিরোকে খুলে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থ ছিলেন, জ্বরে ভুগছিলেন, বিভিন্ন শারীরিক পীড়া বা যন্ত্রণার মধ্যে ভুগছিলেন, সঙ্গে সঙ্গে তার থেকে মুক্তি পেয়েছিলেন। যেটা সাহেবে তাফসির দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব লিখেছেন, এবং আরও অনেক তাফসিরের মধ্যে বা রেওয়ায়তের মধ্যে এর জিকির হয়েছে। তো
ওই যে মাওলা আলী আলাইহিসসালাম মৌজাতাইন পড়ে গিরহকে খুলে দিলেন, তো সঙ্গে সঙ্গে নবী সুস্থ হয়ে গেলেন, একটি রওয়ায়ত। অন্য আরেকটি রওয়ায়তে উল্লেখ হয়েছে না, এই দুটো সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটা সূরা নিয়ে দুটি ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসেছিলেন। যখন ওনার উপরে জাদু করা হয়েছিল, তো উনি ওই জাদুর প্রভাবে বা তার আসার থেকে পীড়িত হয়ে অসুস্থ হয়েছিলেন। ওনাকে বারবার জ্বর আসছিল বা পুরো শরীরে একটি যন্ত্রণা এবং ব্যথার অনুভব করছিলেন। এগুলো কিন্তু সব জাদু টোনা টোটকার একটি সংকেত বা ইশারা। জোরে জোরে যন্ত্রণা হবে, শরীরে ব্যথা হবে, মাথা যন্ত্রণা করবে, মন বেকুল হবে, কিছু ভালো লাগবে না, একটা জ্বালা বা জ্বলনের অনুভব হবে এবং বুকের মধ্যে বা পেটের মধ্যে একটি গ্যাসের মতো সৃষ্টি হবে, বিভিন্ন জায়গায় টান ধরে ব্যথার সৃষ্টি করবে। এই সমস্ত জিনিস জাদু টোনা টোটকা বা নজর লাগার কিন্তু দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়েছে। আর ওইরূপ মানে পুরো শরীর মানে বেকুল হয়ে উঠবে, কোনো কাজে মন লাগবে না, মানে সবসময় একটা বেকুলতা বা একটা শারীরিক অঞ্চলের অনুভব হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কষ্ট ভোগ করছিলেন, তখন আল্লাহর তরফ থেকে জিবরাইল ও মিকাইল আসেন এই দুটি সূরা নিয়ে। নবী বিছানার উপরে ছিলেন, জিবরাইল মাথার দিকে আর মিকাইল পায়ের দিকে দাঁড়িয়ে তারা উচ্চস্বরে নবীকে বললেন, আয় আল্লাহ নবী, আল্লাহ আপনার হেফাজতের জন্য এই তাবিজ পাঠিয়েছেন, এই ঔজা পাঠিয়েছেন, এই হিরস পাঠিয়েছেন বা এই সূরা পাঠিয়েছেন। আমরা পড়ছি, আপনিও আমাদের সঙ্গে উচ্চস্বরে পড়ুন, এখনই আপনি আপনার এই কষ্ট থেকে মুক্তি পাবেন। সুতরাং মাথার দিকে দাঁড়িয়ে হযরত জিবরাইল আমিন সূরা ফালাক আর পায়ের দিকে দাঁড়িয়ে হযরত মিকাইল সূরা নাস পড়া শুরু করলেন, আর নবীও সেটা পড়ছিলেন। আর দুই ফেরেশতা পড়ে নবীর ওপরে সেটা দম করে দিলেন। তখনই মানে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছিলেন। তাই বলা হয়, এই মৌজাতাইন যদি কারোর ওপরে দম করা হয়, কারোর ওপরে যদি নজর লেগে থাকে, অনেক অনেক সময় বাচ্চাদের নজর লাগে, তো আমি অনেকবার বলেছি যে মৌজাতাইন পড়ে তার উপরে দম করে দেন, সঙ্গে সঙ্গে নজর কেটে যাবে। বা কারোর ওপরে যদি নজর লাগে, সে নিজের ওপরেও দম করে নিতে পারে। বা রাতের অন্ধকারে চলছে, কোথাও রাস্তা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ আমাকে ফলো করছে, পেছনে আসছে। হামজাত মানুষের সঙ্গে থাকে, পিছন ধরে, যেটাকে আমাদের সমাজে অনেক অনেক সময় সাধারণ মানুষ ভূত পেতনি বলে থাকে, যে ভূতে ধরেছে, পেতনি পেছনে আসছিল। এই সমস্ত কিছু না। আল্লাহর যে সমস্ত সৃষ্টিকে আমরা দেখতে পাই না, তার মধ্যে কোথাও ভূত বা পেতনি নেই। মনে রাখবেন, এগুলো সব আমাদের তৈরি করা একটি মহাবরা, যাকে বলা হয়। বাস্তবে জিন বা হামজাত এরা বিভিন্ন রূপ ধারণ করে আর আমাদেরকে ভয়ভীত করার বা প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন। তো রাস্তায় চলার সময়, রাতের অন্ধকারে চলার সময় যদি কখনো এমন অনুভব হয় যে কেউ আপনার পেছনে আসছে, কেউ আপনাকে ফলো করছে, কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, বা কেউ যদি আপনার উপরে জাদু টোনা টোটকা কিছু করে থাকে, আয়াতুল কুরসি পড়বেন আর মৌজাতাইন পড়বেন, নিজের উপরে দম করে নেবেন। যদি পবিত্র ও পাক থাকেন, সমস্ত আসার সঙ্গে সঙ্গে কেটে যাবে। সুতরাং যেটা তাফসিরে বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, জিবরাইল ও মিকাইল এই দুটি সূরা পড়ে নবীর ওপরে দম করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছিলেন। তাই একে মৌজাতাইন বলা হয়। মৌজাতাইন মানে তাবিজ বা হেরিজ। আর মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম এবং সাহাবী, এবং আরও অনেক সাহাবীরা এই দুটো সূরাকে কোরআনের অংশ বলেননি। ওনারা বলেছেন কোরআনের সূরা ধারাবাহিক হিসাবে 112টি সূরা। আর অনেক রওয়ায়াতের মধ্যে এটা উল্লেখ হয়েছে, কিন্তু কোনো কারণে এগুলো বলা হয় না, যাতে মানুষ
ভুলভ্রান্তিতে না পড়ে বা দুশ্চিন্তার মধ্যে না পড়ে যে হুজুর কোরআনের মধ্যে তো 114টি সূরার জিকির হয়েছে, তাহলে 112 কেন বলছেন। তো সেইটা ক্লিয়ার করার জন্য বলছি যে জনাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আরও অনেক সাহাবেরা এই দুটো সূরাকে এনারা হিরজ বা তাবিজ মনে করতেন বা আল্লাহর কাছে প্রার্থনা দুয়া মনে করতেন। সুতরাং ওনারা লিখেছেন যে কোরআনের বাস্তবে সূরা হচ্ছে 112টি, আর এই দুটো সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল সবসময় এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য বা আশ্রয় চাওয়ার জন্যে। আর এটা বাস্তবে তাবিজ এইভাবে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের সমস্ত মুফাসসিরিন বা অনুবাদকরা বলেছেন, নবীর আহলে বাইত বলেছেন যে আল্লাহর তরফ থেকে 114টি সূরা অবতীর্ণ করা হয়েছিল। মনে রাখবেন, আয়াত যত সূরা আছে কোরআনে আয়াত হিসেবে অবতীর্ণ হয়েছে, আর নইলে কমপ্লিট সূরার রূপে অবতীর্ণ হয়েছে। এই যে পারা, রুকু, এগুলো সব কিন্তু পরে বান্দারা তৈরি করেছে নিজের সুযোগ সুবিধা হিসাবে, যেটা বাস্তব। যারা জ্ঞানী তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, কোরআন কিন্তু পারা হিসেবে নাজিল হয়নি বা রুকু হিসেবে অবতীর্ণ হয়নি বা নাজিল হয়নি। মনে রাখবেন, আল্লাহর তরফ থেকে পারাভাবে বা রুকু হিসেবে কোনো আয়াত বা কোনো সূরা অবতীর্ণ হয়নি। তো এই 114টি সূরা আল্লাহর তরফ থেকে আয়াত বা সূরা হিসাবে নবীর উপরে অবতীর্ণ হয়। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলতে, মানে উভয় সূরায় কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই দুটি সূরা তেলাওয়াত করে তো তার মানে আল্লাহ নিজের যে সমস্ত নবীদের উপরে সাহিফা বা আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই সাহিফা বা আসমানি কিতাব পড়ার সওয়াব পাবে ওই ব্যক্তি। আর ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি ওয়েতর নামাজে সূরায়ে তাওহীদ এবং মাউজাতাইন, আপনারা জানেন আমরা ওয়েতর নামাজে 3 বার কুল আল্লাহু আহাদ পড়ি, আর একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একবার কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। তো রওয়ায়াত বলছে, ইমাম বাকির আলাইহিস সালাম বলছেন, যদি কেউ ওয়েতর নামাজে কুল আল্লাহু আহাদ, সূরা ইখলাস এবং মাউজাতাইন পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুখাতব করে বলেন যে তোমার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আর এই দুটো সূরা পড়ার বরকতে আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করেছেন। আর সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস উভয় সূরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়ে ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালামের উপরে দম করে দিতেন। কেননা দুই ভাই দেখতে খুব সুন্দর ছিলেন, যে দেখতো সে বলতো মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চা দিয়েছেন আল্লাহ নবীকে, বা হযরত ফাতেমা ও আলী আলাইহিস সালামকে। তো অনেক সময় যারা মাশাআল্লাহ বলতো না, মনে রাখবেন যদি কোনো জিনিস পছন্দ হয়, ভালো লাগে, কোনো ছেলে মেয়ের রূপ ভালো লাগে, পছন্দ হয়, তো মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বললে নজর লাগে না, কিন্তু যদি সরাসরি বলেন কি সুন্দর ছেলে, কি সুন্দর মেয়ে, তো এই নজর লেগে যায়। অনেক সময় আপনদেরও নজর লাগে। সুতরাং যখন কোনো ছেলে মেয়েকে দেখবেন দেখতে খুব ভালো সুন্দর লাগছে, তো মাশাআল্লাহ বলবেন। তো যারা মাশাআল্লাহ বলতো না তাদের ওই নজর লাগতো। আর ইমামে হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়তেন, দুর্বল হয়ে যেতেন। রওয়ায়াতে লেখা হয়েছে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হামদ বা মাউজাতাইন পড়ে দম করে দিতেন। তাছাড়া বিশেষ একটি দোয়া আমি যেটা বহুবার বলেছি, যে দোয়াটি পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে দম করতেন, আর সঙ্গে সঙ্গে নজর কেটে যেত, দুই ভাই আবার সুস্থ হয়ে যেতেন। আমি বহুবার তার উল্লেখ করেছি। তো ইমামে হাসান হুসাইন আলাইহিস সালামের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা পড়ে দম করে দিতেন। আর যদি কেউ রাতের শোয়ার আগে সূরায়ে কুল আল্লাহু আহাদ, সূরায়ে ইখলাস এবং সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস মাউজাতাইনকে 10 বার পড়ে যদি কেউ রাত্রে ঘুমায়, তো নবী বলছেন সে পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। তার মানে শোয়ার আগে সে পুরো কোরআনের তেলাওয়াত করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের তার গুনাহকে ক্ষমা করে দেবেন, এমনভাবে যে যেন সে আজ নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। আর ওই রাত্রে যদি সেই ব্যক্তি মারা যায় বা দিনের বেলা মারা যায়, যে সকালে পড়বে আর দিনের বেলা মারা যাবে সে শহীদ গণ্য হবে। ওইরূপ যে রাতে পড়বে আর সকাল হওয়ার আগে যদি মারা যায় তো সে
শহীদ গণ্য হবে, শহীদের মওত মরবে। এত সওয়াব বা ফজিলত দান করা হয়েছে এই দুটি সূরাকে। তো আমার প্রিয় ভাই, এই যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম মৌজাতাইন কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, আশা করি আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি কলকাতা থেকে রুবি খাতুন বলছি, সোদপুর থেকে। ভাই, আমার প্রশ্ন ছিল, আমার পাশের বাড়ি একটা আমার বোন হয়, তার মাথা খুব যন্ত্রণা করে আর শরীরে রক্ত হয় না। ও অনেক কষ্টের মধ্যে আছে ভাই, আপনি একটুকু আমাকে এই কোরআন থেকে কিছু বলে দিবেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি বা প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি যার সম্পর্কে উপায় জানতে চেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, উনি দূরত্ব আরোগ্য হয়ে যান, আল্লাহর কাছে এই দোয়া করি। তবে উপায়রূপে বা উপায়স্বরূপ আমি বলতে চাই, অনেক সময় শরীরে রক্ত কম হয়ে গেলে তখন মাথা যন্ত্রণা হয়, মাথা ঘোরে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে, বা হাত পা শরীর কাঁপে, দুর্বলতার অনুভব হয়, বা শারীরিক অনেক অসুবিধা দেখা যায়। তো ওনাকে আগে ওই সমস্ত খাদ্য ব্যবহার করার চেষ্টা করতে হবে যেগুলো খেলে শরীরে রক্ত বৃদ্ধি হবে। শাক সবজি বলুন, রেড মিট বলুন, বা ফল পাকড় যেমন আঙুর ফল বা বিট কপি যেটা বলে, বিট খেলে বা গাজর খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, পালং শাক, ডালিম ফল ইত্যাদি। আপনারা জানেন, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করুন বা যারা অভিজ্ঞতা রাখে তাদের কাছে জিজ্ঞাসা করুন, যে সমস্ত সবজি বা ফল পাকড় খেলে শরীরে রক্ত বৃদ্ধি হবে সেগুলো খেতে বা ব্যবহার করতে বলুন। মনে রাখবেন, 1 নম্বর। দ্বিতীয়, মাথা যন্ত্রণার জন্যে বা শারীরিক ব্যথার জন্যে যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন, যদি মাথা যন্ত্রণা হয় তো মাথার উপরে হাত রেখে, বা শরীরের কোথাও যদি যন্ত্রণা হয় তো সেখানে হাত রেখে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ ওই যন্ত্রণা বা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। আউযু বিল্লাহিল্লাযী সাকানা লাহু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিল্লাহিল্লাযী সাকানা লাহু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যথার জায়গায় হাত রেখে এটা পড়া হয় বা মাথা যন্ত্রণা হয় আর মাথার উপরে হাত রেখে এটা পড়া হয় তো সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। ওইরূপ সূরা আনাম আয়াত নম্বর 13 এবং মাকারিমুল আখলাকের মধ্যে একটি দোয়া আছে। ওই উভয় জিনিসকে মিলে ছোট একটি দোয়া আমি পড়ছি। এই দোয়াটা যদি ব্যথার জায়গায় বা কপালের উপরে হাত রেখে পড়া হয় তো মাথার যন্ত্রণা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আসকুন আও উসকুন সাক্কান্ত কাবিল্লাদি ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। এটা মাথার উপরে হাত রেখে পড়তে বলবেন, ইনশাআল্লাহ মাথার যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। তাছাড়া কপালের উপরে হাত রেখে এইভাবে আঙুল দিয়ে ঘষতে হবে কপালটাকে। মনে রাখবেন, এই মাঝখানের আঙুল আর এই বুড়ি আঙুল যেটাকে আমরা বলি, এই দুটো দিয়ে এইভাবে চোখের ওপরে মানে ভোমার ওপরে হাত রেখে এইভাবে টানতে হবে, আবার এটাকে খুলতে হবে। আর এইভাবে আঙুল ঘোরানোর সময় তখন বলতে হবে, ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এই দোয়াটা পড়ে কপালের উপরে কিছুক্ষণ যদি মালিশ করা হয় আঙুল দিয়ে, কারেন্টের মতো কাজ করবে, আর ওই মাথার যন্ত্রণা বা ব্যথা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন।
আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ইসলামী বাংলাতে প্রশ্ন রাখছি যে আমি প্রতিদিন ফরজ নামাজের পর সূরা ফাতিহা থেকে আয়াতুল কুরসি, রহমান, হাসর, আমি ইজাজাল জালালি প্রতিদিন আমি পড়ি। পড়ার পরে 14 মৌসুমে রুহুতে পৌঁছাই, তারপর আমার সন্তানের রুহুই পৌঁছে দোয়া করি। এটা সঠিক হচ্ছে কিনা আপনি বলবেন। আর আমার সন্তানরা দুনিয়ায় থাকাকালীন খুবই দান সাদকাকে খুব ভালোবাসতো, করতো। স্কুল যাইতো, স্কুলের গাড়ি ভাড়া পয়সা কিংবা কানা খোরা মানুষ পাইলে তাকে দান করে চলে আসতো। এসে বান্ধবীদের সাথে ধার করে বাড়ি আসতো, এসে আমাকে বলতো, মা কিছু বলবি নি, আমি এই জিনিসটা দান করিয়েছি, আল্লাহ রাস্তায় দান করলে ভালো থাকা যায়, সেই কথা বলতো। তাই আমি প্রতি শুক্রবারের দিন তার নামে আমি 20 টাকা হোক 10 টাকা হোক মসজিদে দান করি। মৌলানা সাহেব, আমি মসজিদে দান করছি, এটা ভালো করছি আপনি বলবেন। আর আমি তার নামে সাদকা দিলে খুব শান্তি পাই, আমার অন্তর খুব শান্তি পায়। আপনার কাছে প্রশ্ন করলে আমি তার কথা, কষ্ট, দুঃখ ভুলে যাই, আমি খুব শান্তি পাই। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, দুনিয়া থেকে যেন নেকি করে আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। যে সমস্ত নেকি আপনি বা আপনার নেক সন্তানরা আওলাদরা করছেন বা করেছেন, আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করবেন, সেটাকে কবুল করবেন, আর তার বেহতরিন জাযা ও ফল ইহকাল ও পরকালে আপনারা পাবেন। আল্লাহর পথে দান করুন, যত দান করবেন, যত দান খয়রাত করবেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু আল্লাহর পথে আগে থেকে পাঠিয়ে রাখবেন, খরচ করবেন, জমা করবেন, সেটা তার দরবারে উপস্থিত পাবেন। তো যেটা আপনার মেয়ে দান করে গেছে সে তার ফল পরকালে পাবে, যেটা আপনি করে যাবেন সেটাও আপনি পাবেন। তবে দান খয়রাত করার সময় যেটা আপনি বললেন যে আপনি মসজিদে বা মাদ্রাসায় পয়সা দেন, তো দান খয়রাতের জন্য বলা হয়েছে আগে প্রাপ্য ব্যক্তিকে খোঁজো। যারা দান খয়রাতের সঠিক হকদার, আত্মীয় স্বজনদের মধ্যে থাকলে আগে তাদেরকে দিতে হবে, পাড়াপড়শিরা থাকলে আগে তাদেরকে দিতে হবে। ওইরূপ দিনদার, মমিন, ভালো মানুষ থাকলে আগে তাদেরকে দিতে হবে। মনে রাখবেন, যদি এগুলো না পান তখন সাধারণ ধর্মীয় সংস্থা, যেমন আপনি বললেন মসজিদ হোক, মাদ্রাসা হোক বা কোনো ইসলামিক কেন্দ্র হোক, সেখানে আপনি দিতে পারবেন। তবে আগে চেষ্টা করতে হবে আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ প্রয়োজনীয় ব্যক্তি থাকে, নেক দিনদার হয়, মমিন হয় বা মমিনা হয়, তো তাকে আগে দিবেন, তারপরে মসজিদ মাদ্রাসায় দিবেন। কেননা মসজিদ মাদ্রাসায় অনেক সময় আমরা দান করি, কিন্তু সেটা হয়তো সঙ্গে সঙ্গে খরচ হয় না, তার প্রয়োজন থাকে না, যখন প্রয়োজন হয় তখন সেটা খরচ করা হয়। আর যখন মসজিদ বা মাদ্রাসায় দান করবেন, তো দেখবেন আগে ওই সমস্ত মাদ্রাসায় সঠিক ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে কিনা, কোরআন ও সুন্নাতের সঠিক তালিম দেওয়া হচ্ছে কিনা। কোরআন আমাদের বলছে নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারো সাথ দিও না। তো যদি সঠিক শিক্ষা দেওয়া হয়, সেখানে যদি সাহায্য করেন তো আপনি সওয়াব পাবেন। কিন্তু কোথাও যদি কোরআনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, হাদিসের ভুল মতলব বা মানে বলা হচ্ছে, এবারে সেখানে যদি আপনি সহযোগিতা করেন, তার মানে আপনি তাদের অন্যায়, তাদের পাপে তাদের সহযোগিতা করছেন। খুব হিসেব কিতাব করে সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর ভয় করে চলার পথে নেকিতে এক অপরের সহযোগিতা করুন, তবে পাপে, অন্যায়, জুলুম, অত্যাচারে কেউ যেন কারোর সহযোগিতা করবেন না। তো আমার প্রিয় বোন, আপনি দান খয়রাত যেটাই করছেন খুব ভালো, বা যেভাবে সূরা তেলাওয়াত করে, দোয়া পড়ে নিজের মুমিনদের বা ছেলে মেয়েদের বা যারা
পরলোক গমন করেছে তাদের রূহকে পঞ্চতনে পাকের ওসিলায় হাদিয়া করছেন, নিশ্চয়ই তার সুন্দর সওয়াব তারা পাবে। তবে দান খয়রাত করার সময় যে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে, আশা করি এটাকে ভুলবেন না বা এটা মনে রাখবেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, শেখ সাবির রেজা ভাইজান। আমি তো দুটো প্রশ্ন রেখেছি আর জুবিলি বীরভূম থেকে বলছি ভাইজান। আমি আমার প্রশ্ন বলছি। আমার একটা প্রশ্ন, কেউ মারা গেলে চাহারম 40 হাজার করে ভাইজান, তা ওই যে চাহারমের দিনে আমাদের এখানে কোন পড়া হয়, কোরআন খতম করা হয়। কোরআন খতম তো হয়ই, মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে হোক কিংবা হয়তো মেয়েদেরকে নিয়ে যাই হোক, আমি এতে সামিল হই। তা আমার একটাই প্রশ্ন, আমি তো অনেকেই বলে যে কুল কি করে কি পড়বো, কি করলে কি হয় কুল পড়া। তা আমি আমার যেটুকু জ্ঞানে আমি পড়ি ভাইজান, হয়তো আমার ভুল হচ্ছে না, তো আমি সেই ভুলের ঠিক করে নিতে চাই। আমি অনেক ভুল ঠিক করেছি, আপনার কাছে জেনে মেনে শুনে আমি আপনার নিয়ে সব কাজ করি। তো আমার এইটাই প্রশ্ন যে ভাইজান কুল পড়বো, আমি তো সবাইকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বাহিলা কালমাটাই পড়তে বলি, আর দরুদ শরীফ যদি কেউ শুধু তসবিহ করে তাহলে তো আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পড়তে বলি। তাহলে কি আমি ঠিক করছি না ভুল করছি ভাই একটু বলবেন প্লিজ, যেন এটা আমার ঠিক হয়ে যায়। আমি সবকিছু ইয়ে করেই বলি ভাইজান, একটু প্লিজ বলবেন। খুদা হাফিজ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। যেভাবে আপনি দিনের কাজ করছেন বা কোনো মরহুমের ইসালে সওয়াবের জন্যে যখন আপনাকে ডাকা হয়, তা আপনি সেখানে গিয়ে সুন্দর পদ্ধতির মাধ্যমে ইসালে সওয়াব করছেন, ভালো, কোনো অসুবিধা নেই। তবে বাস্তবে নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে যেভাবে ইসালে সওয়াব করতে বলেছেন, আমরা যদি সেই পদ্ধতিতে ইসালে সওয়াব করি তো তার বেনিফিট বা তার ফায়দা বা তার লাভ মরুমিনরা আরও হয়তো সুন্দর বা উত্তম রূপে পাবেন। যেমন মরুমিনদের জন্যে সাদকা দিতে বলা হয়েছে, তানাদের নামে দান খয়রাত করতে বলা হয়েছে, তানাদের নামে পানাহার করাতে বলা হয়েছে, তানাদের নামে পরিধান করাতে বলা হয়েছে, বা তানাদের জন্যে দোয়ায়ে মাগফিরাত তলব করতে বলা হয়েছে, যেগুলো আমরা ফাতিহা কানি বা কোলখানির সময় করে থাকি। তবে যখন কোথাও কোলখানি করতে যাবেন তো সেখানে সর্বপ্রথম যেটা বলবেন সবাইকে সূরা ফাতিহা পড়তে। পুরো কোরআনের সারাংশ বা নিচড় সূরা ফাতিহা, তো সূরা ফাতিহা পড়তে বলবেন। এবং কোলখানিতে যদি সম্ভবত 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এটাকে 4 কুল বলা হয়। তো 4 কুল পড়তে বলবেন। যদি 4 কুল মনে না থাকে তো কমস কম সূরা তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই নামাজ পড়ে যারা তারা জানে, সবারই মুখস্থ। তো আলহামদু সূরা আর কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা তাওহীদ, এটা 3 বার পড়তে বলবেন। তারপরে 3 বার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এটা বলে এর সওয়াব পঞ্জতনে পাক বাবার ইমাম চেহাদা মাসুমিন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন, আর বলবেন আল্লাহ তার পরিবর্তে যা সওয়াব হবে আপনার নিকটে বা আপনার নজরে সেটা অমুক মরুমের রূহকে দান করুন, বা অমুক মরুমের রূহকে আমরা হাদিয়া করলাম, আপনি পৌঁছে দিন। একটি সুন্দর উপহার মরুমকে আপনাদের তরফ থেকে দেওয়া হবে, আর 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তো এইভাবে ফাতিহা পড়বেন। আর ফাতিহায়ে কাবিরা যদি পড়তে পারেন আরও উত্তম। তার মানে 3 বার দরুদ শরীফ, 1 বার সূরা আলহাম, 7 বার ইন্না আনজালনা পড়তে হবে। সূরা আলহাম পড়ার পরে, সূরা আলহামদের 7টি আয়াত পড়ার পরে এবারে 7 বার ইন্না আনজালনা পড়তে হবে, সূরা কদর পড়তে হবে। নবীর হাদিস, যদি কোনো ব্যক্তির জন্যে বা তার কবরের উপরে যদি হাত থেকে 7 বার সূরা কদর পড়া হয় তো 7 দিনের জন্য, কমসে কম 7 দিনের জন্য আল্লাহ ওই ব্যক্তির কবর থেকে সমস্ত আযাবকে তুলে নেন। সে যদি আযাবের প্রাপ্য হয়ে থাকে বা কোনো পাপী হয়ে থাকে তো আর সে সাজা পাচ্ছে কবরে, তো তার কবর থেকে 7 দিনের জন্য আল্লাহ আযাবকে তুলে নেন। এই সূরার এত ফজিলত এবং এত বরকত। আর যদি তার কোনো পাপ না থাকে, গুনাহ নাগার না হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের নেয়ামত যার সে প্রয়োজন রাখে কবরে, আল্লাহ তাকে দান করেন। তো 7 বার সূরা
কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়বেন, তারপরে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তারপরে 3 বার দরুদ পড়ে ওই মহরুমের নামে হাদিয়া করবেন পঞ্চতন পাক 12 ইমাম বা চেদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায়। এর সওয়াব অতি উত্তম রূপে, সুন্দর রূপে মহরুমিনদেরকে দেওয়া হবে। তাছাড়া নবী বা আহলে বাইত যেটা বলেছেন সূরা ইয়াসিন এবং সূরা মুলক পড়ে মহরুমিনদের নামে বক্সে দিতে, ওইরূপ সূরা রহমান, সূরা দুখান পড়ে মহরুমিনদের নামে বক্সে দিতে। আর যে সমস্ত দুআয়ে মাসুরা পড়তে বলা হয়েছে, যদি পড়া সম্ভব হয় তো সেগুলো পড়বেন, আর যদি না হয় তো সবচেয়ে উত্তম হচ্ছে সলাওয়াত, যার কোনো সাইড এফেক্ট নেই। কোরআনের যে সমস্ত সূরার আমরা তেলাওয়াত করি, মরহুম যদি তার উপরে আমাল না করে থাকে, সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল না করে থাকে, তো কিন্তু এই সূরা তাকে লাভ দেওয়ার জায়গায় হয়তো তার জন্য কবরে অশান্তির কারণ হতে পারে, দুঃখ কষ্টের কারণ হতে পারে। যে সূরার মধ্যে নামাজের হুকুম আছে, রোজার হুকুম আছে, হজের হুকুম আছে, যাকাতের হুকুম আছে, এইগুলো সে যদি আদায় না করে থাকে, তো এই ফেরেশতা শুনে তাকে মারবে আর জিজ্ঞাসা করবে যে এগুলো তুমি কেন করনি? মুসলমান হয়ে কোরআনের উপরে বিশ্বাস রেখে এগুলো কেন আমল করে আসনি? মনে রাখবেন, তো সূরা বা কোরআনের আয়াত পড়ে যদি আমরা বক্সে দিই, তার সওয়াব পাবে ওই মুমিন, ওই মুসলমান যে কোরআনের উপরে বিশ্বাস রেখে সেগুলোকে শুনে জেনে মেনে তার উপরে আমাল করে গেছে বা করার চেষ্টা করেছে। আর সলাওয়াত পড়ে যদি কারোর বক্সানো হয়, এর কোনো সাইড ইফেক্ট নেই। সলাওয়াতের মধ্যে শুধু ফজিলত এবং বরকত রাখা হয়েছে। তো যদি নিজের মরমিনদেরকে আপনারা ইসাল করতে চান, যারা এক জায়গায় জমা হয়ে কোলখানি করবে, সবাইকে বলুন 100 বার সলাওয়াত পড়ে, 1 তসবিহ পড়ে সলাওয়াত পড়ে ওই মরহুমের নামে হাদিয়া করতে। আশা করি এইভাবে যদি আপনারা মরমিনদেরকে হাদিয়া করেন বা ইসালে সওয়াব করেন, তো মরমিনরা খুশি হবেন, রাজি হবেন এবং শান্তি পাবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।